বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যত এলেম আছে সবগুলো আছে বিসমিল্লাহর বায়ের মধ্যে। মুফাসসিরিন ইকরাম আরো বলেছেন বিসমিল্লাহর বায়ের মধ্যে যত এলেম আছে সবগুলো আছে বিসমিল্লাহর বায়ের ফোঁটার মধ্যে। অবাক করার কথা না? বায়ের একটা ফোঁটা, একটা নোক্তা, আপনার কলম দিয়ে যদি কলমটা জাস্ট একটা জায়গায় যদি আপনি রেখে দেন একটা বিন্দু তৈরি হবে, সেই বিন্দু একটা ফোঁটা, সেই ফোঁটার মধ্যে আবার এত এলেম কীভাবে থাকে। তবে একটু সংক্ষিপ্তভাবে দেখি আসলে বিসমিল্লাহর মধ্যে কী এলেম আছে, আর ফোঁটার মধ্যে কী আছে, আর বায়ের মধ্যে কী আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। কয়টা অক্ষর? 19টা অক্ষর। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় আ'লামুল মুসলিমিন, মুসলমানদের মধ্যে সবচেয়ে বিদগ্ধ, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, সবচেয়ে বড় আলেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বড় আলেম যিনি, তিনি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। আমি যদি এই বিসমিল্লাহর তাফসির করি, সেই তাফসির বহন করার জন্য 19টা উট প্রয়োজন হবে। যদি তিনি এই যুগে থাকতেন, তিনি বলতেন আমি যদি বিসমিল্লাহর তাফসির করি, সেই তাফসির বহন করার জন্য 19টা ট্রাকের প্রয়োজন হবে। শুধু বিসমিল্লাহর তাফসির বহন করার জন্য যদি 19টা ট্রাকের প্রয়োজন হয়, 19টা উটের প্রয়োজন হয়, এই বিসমিল্লাহর মধ্যে কত এলেম আছে! এই বিসমিল্লাহর মধ্যে টোটাল কোরআনের সমস্ত এলেম আছে, সূরাতুল ফাতিহার সমস্ত এলেম আছে। এজন্যই তো এই বিসমিল্লাহর এত তাফসির, এত বিস্তৃত তাফসির করা সম্ভব। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে প্রথম অক্ষর কোনটা? বা। বা এমন একটা অক্ষর যেই অক্ষর দ্বারা সৃষ্টিকুল তাম পৃথিবীর সমস্ত মানুষ এবং ইনসান সর্বপ্রথম যেই অক্ষর দ্বারা কথা বলেছে, সেই অক্ষরটার নাম হলো বা। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করার পরে প্রথম তিনি একটা প্রশ্ন ছুড়ে মারলেন, আলাস্তু বিরব্বিকুম, ও জিন এবং ইনসান, ও সৃষ্টিকুল, আমি কি তোমাদের রব নই? কি বললেন? আমি কি তোমাদের রব নই? এই প্রশ্নের উত্তর কি দিবে, কি হবে, কেউ জানে না। সমস্ত মাখলুকাত সেখানে, সমস্ত ফেরেশতারা ছিলেন, সমস্ত আম্বিয়া কিরাম ছিলেন, সমস্ত জিন ইনসান ছিল, কেউ জানে না আল্লাহর এই প্রশ্নের উত্তর কি হবে। সর্বপ্রথম যেই মহামানুষটি আল্লাহর এই প্রশ্নের অ্যান্সার দিয়েছেন, তিনি আর কেউ না, আপনার নবী, আমার নবী, সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন, নবী কুল সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশ্নের অ্যান্সার তিনি দিয়ে দিলেন, বালা, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনি আমাদের রব। আল্লাহ রসুলের কাছে অ্যান্সার শুনে সমস্ত ফেরেশতারা, সমস্ত নবীরা, সমস্ত জিন ইনসান সবাই সমস্বরে বলে দিল, বালা, ও আল্লাহ, অবশ্যই আপনি আমাদের রব। তারা কি বলেছিল? বালা। এই বালা শব্দটা দিয়ে প্রথম জিন এবং ইনসান, সমস্ত মাখলুকাত, সমস্ত ফেরেশতারা আল্লাহর সাথে কথা বলেছে, আল্লাহর প্রশ্নের উত্তর দিয়েছে এই বালা দ্বারা। আর এই বালা লিখতে প্রথম অক্ষর কোনটা? বা। তো বা এমন একটা অক্ষর যেই অক্ষর দিয়ে আল্লাহর সাথে সমস্ত মাখলুকাত কথা বলেছে, বা এমন একটা অক্ষর যেই অক্ষর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন শুরু করেছেন। বা এমন একটা অক্ষর যেটা আরবি বর্ণমালার 29টা অক্ষরের মধ্যে সর্বশ্রেষ্ঠ অক্ষর। বলবেন কি হবে? বা তো 2 নম্বর অক্ষর। কয় নম্বর? 2 নম্বর। এর আগে কি আছে? আলিফ আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিফকে কেন চুজ করলেন না? আলিফ দ্বারা কেন তার কোরআন শুরু করলেন না? আলিফ দ্বারা কেন প্রথম সমস্ত মাখলুকাত আল্লাহর সাথে কথা বলল না? তারা কেন বা দ্বারা কথা বলল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কেন তার কোরআন বা দ্বারা শুরু করলেন? বায়ের মধ্যে কি আছে আর আলিফের মধ্যে কি আছে? আলিফ তো 1 নম্বর, 1 নম্বর হওয়া সত্ত্বেও সেটাকে আল্লাহ পাক কেন গ্রহণ করলেন না? মুফাসসিরিন কিরাম বলেছেন
আলিফের মধ্যে অহংকার আছে। আলিফ একেবারে টনটন সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, মাথা নিচু করে না, একবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। এটা কি? অহংকারের আলামত। বায়ের মধ্যে বিনয় আছে। কিভাবে? বায়ের কাছে একটা নক্তা আছে। কয়টা নক্তা? একটা নক্তা। এরকম নক্তাওয়ালা অক্ষর আরও আছে না নাই? কি কি আছে? তা আছে, সা আছে, জিম আছে, নুন আছে, ইয়া আছে, শিন আছে। তো এই যে যা আছে, এই যে নক্তাওয়ালা অক্ষর যেগুলি, সেগুলির দাম ওই সমস্ত অক্ষরের থেকে বেশি যেগুলির নক্তা নাই। কিভাবে? নক্তা এটা একটা রিসোর্স, এটা একটা সম্পদ। যার কাছে নক্তা আছে, যার কাছে সম্পদ আছে, তার দাম বেড়ে যায়। ঠিক কিনা বলুন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নক্তাওয়ালা অক্ষর গ্রহণ করলেন বা। তা নক্তাওয়ালা অক্ষর তো আরও ছিল, সেগুলোকে কেন গ্রহণ করলেন না তার কোরআন শুরু করার জন্য? নক্তাওয়ালা অক্ষর তো সিন ছিল, শিন ছিল, জা ছিল, খ ছিল, নুন ছিল, ইয়া ছিল। মুফাসসিরিন কিরাম বলেছেন নক্তা এটা হলো সম্পদ। অনেক অনেক অক্ষর সেই সম্পদ পেয়ে সম্পদের ভারে তারা সেই সম্পদকে এত বেশি মূল্যায়ন করেছে, সেই সম্পদকে কেউ কেউ মাথার কপালের উপরে রেখে দিয়েছে। কোথায়? নুন, নুনের নক্তা কোথায়? কপালের উপরে। কেউ কেউ সেটাকে মাথার উপরে উঠিয়েছে। খ, খয়ের নক্তা কোথায়? একেবারে মাথার উপরে। কেউ কেউ সেই নক্তা পেয়ে নক্তার ভারে নুয়ে পড়েছে ইয়া। ইয়া কি? ইয়ার নিচে নক্তা, নক্তার ভারে একেবারে বিশাল পেট হয়েছে, নুয়ে পড়েছে। আবার কেউ কেউ সেই নক্তাকে নিজের বুকের উপরে ধারণ করেছে, যেমন সা। কিন্তু বা এমন একটা অক্ষর যে সম্পদ পেয়ে সম্পদের মায়ায়, সম্পদের মোহে পড়ে সম্পদকে বেশি সম্মান দেখাতে যায় নাই। সে বিনয় হয়েছে, সম্পদকে তার নিচে রেখেছে, আর সে বিনয় হয়ে মাটির সাথে মিশে আছে। এজন্য বায়ের মধ্যে বিনয়, সবচেয়ে বেশি বিনয় প্রকাশিত হয়েছে বায়ের মধ্যে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা অক্ষরটাকে পছন্দ করেছেন তার কোরআন লেখার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হবে, আল্লাহ পাক সেই ব্যক্তির পদমর্যাদা বুলন্দ করে দিবেন। কে করে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে ব্যক্তি যত ছোট করবে নিজেকে, সেই ব্যক্তির পদমর্যাদা, সেই ব্যক্তির সম্মান শান শৌকত উপরে উঠাই দেবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমার ভাইরা বা অক্ষর গ্রহণ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আনান নুকতাতু তাহতাল বা। আমি আলী হলাম এই বায়ের নিচের নক্তাটা। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বা দাবি করে নাই আমি হলাম বা, তিনি দাবি করেছেন আমি বায়ের নিচে নক্তা। কেন? তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ইলমের অধিকারী তিনি করেছেন, আর সেই ইলমের যাওয়ার জন্য দরজা হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আল্লাহ রসুল কি বলেছেন? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা। আমি হলাম ইলমের শহর, আমি হলাম জ্ঞানের শহর, আর সেই শহরে প্রবেশ করার প্রধান ফটক, প্রধান গেট হলো আলী। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আমি সেই বায়ের নিচের নক্তা। বা তো মহাসমুদ্র, জ্ঞান সমুদ্র। বায়ের মধ্যে 104খানা আসমানি গ্রন্থের ইলম বায়ের মধ্যে আছে, আর আমি হলাম সেই বায়ের ফোঁটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি বা অক্ষরটা রেখে দিলাম, এটা রাসূলের অধিকার। বলুন সুবহানাল্লাহ। তো বুঝতে পেরেছেন যে বায়ের নক্তার কত দাম। আল্লাহু আকবার। নক্তা অনেক দাম। একজন কবি বলেছেন যে আমার প্রেমাস্পদের গালে যে একটা তিলক আছে, তিল, এটার দাম সমরকান্ত এবং বুখারা শহরের চেয়েও বেশি। তার মানে তিলা একটা নক্তা, এটার দাম অনেক বেশি আমার ভাইরা। তো বায়ের নিচের নক্তার দাম এত বেশি এবং বায়ের দাম এত বেশি থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাকে বিসমিল্লাহির রহমানির রহিম লেখার জন্য সর্বপ্রথম বাকে আল্লাহ পাক ব্যবহার করেছেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম কি এটা? এখানে বা, এরপরে ইসমুন একটা অক্ষর, একটা শব্দ। বা এরপর কি? ইসমুন অর্থাৎ নামের দ্বারা, আর বাকিগুলো হলো আল্লাহর 3টে নাম।
আল্লাহ রহমান